ঘুরপথে একের পর এক পঞ্চায়েত দখলের যে চিন্তা ভাবনা বা তাদের যে একটা স্টেপ নেওয়া বলা ভালো তৃণমূলে, তা কিন্তু বানচাল করছে শাসকই। এবং কেন বলছে কথা, কারণ একেবারে শুরুতেই যোগদানের পরে ভরাডুবি তৃণমূলে। চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত তা হাতছাড়া হয়েছে তৃণমূলের। খেলা ঘুরে গেল রাতারাতি। ঘুরপথে পঞ্চায়েত দখলের ছক বানচাল শাসকের। মানিকবাজারের পর চিঙ্গানি। তেইশে নির্বাচনের 13টির মধ্যে 7টিতেই জয় পায় বিজেপি। বোর্ড গঠন করে পদ্ম শিবির। আচমকা পট পরিবর্তন চলতি মাসের 10 তারিখ। বিজেপির দুই পঞ্চায়েত সদস্য গণেশ মল্ল ও তারাপদ পাল ফুল বদলে ঘাস ফুলে যোগ দেন। শক্তির সমীকরণ বদলে যাওয়ায় চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত দখলের দাবি করতে শুরু করে তৃণমূল। কিন্তু সেদিন রাতেই গণেশ মল্ল ফের বিজেপিতে ফেরত আসেন। এবার ঘরে ফিরলেন তারাপদ পাল। এতেই চিঙ্গানি পঞ্চায়েতে ক্ষমতায় ফিরে এলো পদ্ম। সেই সঙ্গে আরো একবার মুখোশ খুলে গেল শাসকের। অবস্থায় গিয়েছিলাম, আমি কিছু প্রলোভন দেখেছিল চারিটারি, সেসব কারণে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমি সেই জন্য আমি আমার নিজের দলে ঘুরে এসেছি। প্রকৃতপক্ষে বিজেপি করে, তাদেরকে বিভিন্ন ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে লোভ লালসা দেখিয়ে ছেলে চাকরি করে দেবো, বিভিন্ন সুযোগ সুবিধা পাই দেবো, এই ধরনের কাজ আমরা করি নাই আর জীবন করবো না। সম্মানীয় বিধায়ক সাহেব যা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, সাজানো নাটক করছেন তিনি। আবার তিনি তাদেরকে জোর করে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছেন। এর আগে একইভাবে দল বদলের নাটক চলেছিল এই জেলারই মানিকবাজার পঞ্চায়েতে। বিজেপির পঞ্চায়েত সদস্য ঘরে ফিরতেই ফাঁস হয়ে যায় শাসকের সব চক্রান্ত। এবার ঘুরপথে চিঙ্গানি দখলের ছক ভেস্তে গেল শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।